আমাদের সঞ্জিত স্যার পাঠিয়েছিল সিএনভি ফাইল। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম কি করে সিএনভি ফাইলকে রাইনেক্সে কনভার্ট করা হয় কম্পাস রিসিভার ইউটিলিটি সফটওয়্যারের মাধ্যমে। সেটা আমরা দেখলাম। এবারে এই ভিডিওতে আমরা দেখাবো কম্পাস সলিউশনে সেই রাইনেক্স ফাইল বা সিএনভি ফাইলকে কি করে প্রসেস করে সেটা দেখবো। আমরা প্রথমেই কম্পাস সলিউশনকে সিলেক্ট করলাম, করে রাইট ক্লিক করব। সেখান থেকে আমরা রান অ্যাডমিনিস্ট্রেটর করব এবং ইয়েস করে দেবো এখানটায়। ফাইলটা রান করিয়ে নিলাম। এবারে এখানে আছে ক্রিয়েট অপশন। এই সফটওয়্যারের মধ্যে প্রজেক্ট, তার নিচে আছে অবজারভেশন, স্ট্যাটিক বেসলাইন, ডাইনামিক বেসলাইন, অ্যাডজাস্টমেন্ট। এই কয়েকটা অপশনের মাধ্যমে আমরা কাজগুলো করব। প্রথমে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করব। যেমন আমরা সার্ভে করার সময় প্রজেক্ট ক্রিয়েট করি, এখানেও সেই সিস্টেমটা করতে হবে। আগে ক্রিয়েট ক্লিক করলাম, ডাবল ক্লিক করতে হবে ক্রিয়েটে। করলেই একটা পপ আপ উইন্ডো আসলো। এখানটায় দেখুন প্রজেক্টের নাম চাচ্ছে। ওনার প্রজেক্টের নাম ছিল দুমকা। দুমকা জিসিপি। আমি আগেও বলেছিলাম একটা রেলের কাজ চলছে এবং সেখানেই এই কাজটার স্ট্যাটিক হচ্ছে। আমরা আসলাম এখানে প্রজেক্ট পাথ। প্রজেক্টের পাথ বলতে মানে ফাইলটা কোন জায়গায় আছে, আমাদের যে প্রসেস হবে সেটা কোন জায়গায় আছে। আমরা এখানে পাথে ক্লিক করলাম, সিলেক্ট করার পর এখানে করব হচ্ছে ডেস্কটপ। ডেস্কটপে এসে সঞ্জিত বাবুর যে ফাইলটা আছে ফোল্ডারটা, এটাকে ডাবল ক্লিক বা সিঙ্গেল ক্লিক করে সিলেক্ট করে এখানে সিলেক্ট ফোল্ডার করে দেব। তারপর নেক্সট আসছে টেমপ্লেট। আমাদের এখানে দুখানা টেমপ্লেট তৈরি করা আছে 45 জোনের উপর ভিত্তি করে। যদি না থাকে আমরা মডিফাই ক্লিক করব। মডিফাইয়ে গিয়ে আমরা একটা ক্রিয়েট করে নেব। যেহেতু আজকে আজকে আমরা ফার্স্ট টাইম করছি, আমার যদি না থাকতো আগে থেকে যেহেতু আছে, আমি এখানে ইউটিএম ক্লিক করে ওকে মারলেই আমার হয়ে যাবে। কিন্তু যেহেতু শেখনীয় বিষয়, সেই জন্য আমরা মডিফাইয়ে গিয়ে করছি, অথবা আমরা ইউটিএম দিয়েও করতে পারি। এখন আমরা ইউটিএম দিয়ে একবার প্রসেস করে দেখছি। আমি আরেকটা ভিডিওতে আপনাদের দেখাবো কি করে মডিফাই করবেন। মানে বিভিন্ন ইউটিএম জোনে যে আপনি কাজ করেন, ডিফারেন্ট ডিফারেন্ট জোনে, বিভিন্ন ডিফারেন্ট জোনে কাজ করার জন্য ইউটিএমটা কি করে সেট করব, জিওট মডেল কি করে সেট করব, সেই সকল জিনিসগুলো আমরা মডিফাইয়ে গিয়ে শিখবো। এখন আমি ইউটিএমটা সিলেক্ট করেই আছে, আমি ওকে করে দিচ্ছি। এখানে একটা নোটিফিকেশন দিয়েছে কোথায় আমার ফাইলটা আছে, টেমপ্লেট আছে, সেই সকল জিনিস আমি ওকে করে দেবো এখান থেকে। এবারে চলে আসবো অবজারভেশন। এই নিচে লেফট সাইডে নিচে অবজারভেশন অপশন আছে। এখানটা আমি একটা সিঙ্গেল ক্লিক করলাম। এবারে ইম্পোর্ট ফাইল বলে একটা অপশন এসছে। ইম্পোর্ট ফাইলে আমরা ডাবল ক্লিক করব। এখানে আমার দিয়েছে একটা পপ আপ উইন্ডো, সেখানে আছে ইম্পোর্ট স্ট্যাটিক ফাইল, ইম্পোর্ট ডাইনামিক ফাইল। ডাইনামিক আমরা তখন করব যখন আমাদের কোনো প্রজেক্ট পিপিকে করা হয়, তখন ডাইনামিকটা আমরা ইউজ করি। এই ক্ষেত্রে আমাদের যেহেতু স্ট্যাটিক হয়েছে, তাই ইম্পোর্ট স্ট্যাটিক ফাইল এটাই সিলেক্ট থাকবে। এবং এখানে আমরা যদি র ডাটা দিয়ে করি তাহলে আমাদের সিএনভি ফাইল দিয়ে প্রসেস হয়ে যাবে। আর যদি আমরা রাইনেক্স দিয়ে করি তাহলে আমরা সেকেন্ড অপশনটা ক্লিক করব। রাইনেক্সে ক্লিক করলাম, নেক্সট ওকে করব। এবার আমাকে ওকে করার সাথে সাথে, কারণ আমি আগেই ফোল্ডার সিলেক্ট করে রেখেছিলাম সঞ্জিত স্যারের, তাই আমার ফোল্ডারটা ওপেন হয়ে গেছে। এখানে আমি এই তিনটে ফোল্ডারকে ড্র্যাগ করে সিলেক্ট করে নিলাম। যে ও ফাইলগুলো আছে, রাইনেক্স ফাইলগুলো আছে, সেগুলো আমরা সিলেক্ট করে নিয়ে নিচে ওপেন করছি। এখানে অপশন আছে বিভিন্ন রকম, তো এই একটাই অপশন দিচ্ছি এই ক্ষেত্রে। আমরা ওপেন করে নিচ্ছি। ওপেন করার সাথে সাথে এখানে লোড হচ্ছে। লোড হয়ে গেলে এই জায়গায় শো করাবে আমার তিনটে ফাইল, কি কি নামে আমার ফোল্ডারগুলো বা ফাইলগুলো রয়েছে। এখানে ফাইলগুলো চলে এসছে। আসার পর আমাকে শো করাচ্ছে স্টার্ট টাইম, এন্ড টাইম। এখান থেকে আমি জানতে পারছি যেটা আগে শুরু করেছে 7টা 38 মিনিটে, বাকিগুলো 8টা 27, 8টা, এরকম। মানে আমার এটা প্রথমে শুরু হয়েছে এবং শেষ করেছে এই ফাইলটাকেই। এই ফাইলটার অবজারভেশন সবার শেষে শেষ হয়েছে। 11টা একটা বন্ধ করে দিয়েছে। 8টা থেকে 11টা মানে 3 ঘন্টা, 3 ঘন্টা 3 মিনিট। আরেকটা করেছে 8টা 27 থেকে 11টা 28 পর্যন্ত, মানে 3 ঘন্টা 1 মিনিট। আর পরে যে বেস, যেটা তার মানে এটা বুঝতে পারছি এটা আমাদের বেস ফাইল। তাহলে আমরা এখানে তিনটেকেই সিলেক্ট করব। সিলেক্ট না করলেও অসুবিধা নেই। আমরা চলে আসবো স্ট্যাটিক বেস লাইনে। আসার পর এখানে দেখুন ট্রায়াঙ্গুলেশন মেথডে কাজটা হচ্ছে।
একে অপরের সাথে ট্রায়াঙ্গুলেশন হচ্ছে, আমরা তিনটেকেই সিলেক্ট করব। রাফ 1 2 3 4 3A থেকে নিউ মদনপুর, তারপর রাফ 1 2 3 থেকে এই যে বেসের ফাইলটা সেটাকে, মানে এই এই দুটো একবার প্রসেস হচ্ছে, সেকেন্ডে নিউ মদনপুর থেকে এই বেসটা একবার প্রসেস হচ্ছে, মানে দুটোর ওভারেই এই বেসের সাথে ক্যালকুলেশন হলো পুরো ট্রায়াঙ্গুলেশন মেথডে। আমরা আসবো এখানে প্রসেসে, ডাবল ক্লিক করব প্রসেস অপশনটায়। এখানে অটোমেটিক কাজ চলবে, সলভ রুট চলছে, ও নিজের থেকেই এক এক করে প্রসেস করছে। এই প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর 1/1 হচ্ছে, 1/3 আছে, 2/3 হবে এটা হয়ে যাওয়ার পরে, তারপর 3/3 হয়ে গেলে এখানে ওকে সিম্বলটা ভিজিবল হয়ে আসবে। এখন ইনভিজিবল দেখাচ্ছে, একটু হাইড হয়ে আছে, এটা অটোমেটিক ডিপ হয়ে যাবে। যখনই ডিপ হয়ে যাবে আমরা সেখানে ওকে করে দেব। যেহেতু ফাইলটা অনেকটা বড়, একটু সময় নিচ্ছে মেশিন, প্রসেসিং এ একটু সময় লাগছে। সেকেন্ড ফাইলটা প্রসেস চলছে। প্রথমটা প্রসেস হয়ে যাওয়ার পর আমাকে দেখাচ্ছে এটা ফিক্স পজিশনে আছে, মানে কোনো ফ্লোট হয়নি, ডেটায় কোনো এরর নেই, এটা কমপ্লিট হয়ে গেছে। এটা চেকিং থেকে শুরু করে এটা ভ্যালিড ফাইল হয়ে গেছে, অবজারভেশন টাইমটা ঠিকঠাক আছে, সবকিছু এখানে শো করাচ্ছে। সেকেন্ডটা হয়ে গেলে এখানে শো করাবে, থার্ডটা হয়ে গেলে এখানে শো করাবে। এবার এখানেও শো করাচ্ছে যে আমার সিঙ্ক টাইমটা কতক্ষণ চলেছে। এই ফাইলটা এখনো আনসলভ আছে, হয়ে গেল, ফিক্সড হয়ে গেল, মানে এটা যদি কোনো কারণে এরর থাকতো তাহলে এই জায়গায় ফ্লোট দেখাতো, এবং এই যে দেখছেন এই সাইডে এখানেও আপনাকে ডিটেলস শো করিয়ে দিবে এবং সেটা ফ্লোট দেখিয়ে দিত। যদি কোনো ফাইলে ফ্লোট আসে তাহলে পরে সেটা প্রসেস হবে না। এই যে দেখুন তিনটে ফাইল হয়ে গেছে, এবার এখানে এই ওকে সিম্বলটা অটোমেটিক ভিজিবল হয়ে আসলো এবং দেখাচ্ছে ফিনিশড। আমরা এবার জাস্ট সিম্পলি ওকে করব। ওকে করার পর এখানে নিচে চলে আসবো। এই ডাইনামিক বেসলাইনটা আমাদের কোনো কাজের না, কারণ এটা ওই আমরা যখন ডাইনামিক করব তখন ওটা প্রয়োজন পড়বে। আমরা চলে আসবো অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট। এই যে তিনটে ফাইল আছে, তিনটে ফাইলকে একটু অ্যাডজাস্টমেন্ট করাতে হবে, যে একে অপরের সাথে অ্যাডজাস্টমেন্ট আছে কিনা। অ্যালটিটিউডে অনেকটা হেরফের আছে, এটা সফটওয়্যারেরই কাজ, ও অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট করে দেয়। আমরা কি করব এখানে, আমাদের যে DGPS1, এটা আমাদের কোঅর্ডিনেট এবং জেড ভ্যালু আমাদের জানা আছে। আমরা কি করব এখানে, এটাকে সিঙ্গলি ক্লিক করব, করে রাইট ক্লিক করতে পারি, করে স্টেশন কনস্ট্যান্ট করতে পারি, এইভাবেও আসতে পারি। আবার এসে নোন পয়েন্টে এসে XYH করে এই জায়গায় আমরা তার কোঅর্ডিনেটটা ভরে দিতে পারি, দিয়ে ওকে করতে পারি। আবার এই পয়েন্টটাকে ডবল ক্লিক করেও আমরা নোন পয়েন্ট অপশনে আসতে পারি। আসার পর আমরা XYH করব এবং এখানটায় এর যে নোন কোঅর্ডিনেটটা আছে সেটা আমরা পুট করব। আমাদের কাছে সেই ভ্যালুটা আগের থেকেই রয়েছে, আমরা বের করে নিয়েছিলাম। এখানে একটা সফটওয়্যারের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে আমরা সেটা বের করে নিয়েছি, অথবা অনেক সময় গভর্নমেন্ট থেকে সেটা প্রোভাইড করে। আমরা এই নর্থিং ইস্টিংটা এখানে পুট করব। কন্ট্রোল C, কপি করলাম, এই জায়গায় নিয়ে আসলাম, অলমোস্ট একই আছে, শেষের সংখ্যাটা একটু হেরফের হয়। এখানে 20 ছিল আগে, এখন 17 হয়ে গেল। আর নেক্সট অপশনটা দেখছি, নেক্সটে আমাদের আছে, আমরা কপি করলাম কন্ট্রোল C দিয়ে, আবার এখানে পেস্ট করব। এখানে 88 আছে, 87 হয়ে গেল। আর এখানে দেখুন 1.72 আছে, এটা আমরা 1.47.38 এই ভ্যালুটা আমরা পুট করলাম, আমাদের জেড ভ্যালু আগে থেকে দেওয়া ছিল 1.4734। এখানে আমি 38 লিখেছি, 34 হবে। এটা সবকটাই আমরা মিটারে রাখবো, মানে এই যে ভ্যালুগুলো হয় সেগুলো সবকটাই মিটারে আছে, এবং এটা ইউটিএম কোঅর্ডিনেট। দেওয়ার পর আমরা এখানটায় ওকে করলেই এই জায়গায় যে দেখছেন টাইপ আননোন দেখাচ্ছে, এই টাইপটা ফিক্স দেখিয়ে দেবে।
আমরা এক্স ওয়াই এইচ এইখানে ফিক্স লেখা আসবে, এখনই ওকে করলেই সেটা শো করিয়ে দেবে। আমরা জানি এই ডিজিপিএস ওয়ানটা আমার বেস ছিল এবং বেসের কোঅর্ডিনেটটা আমার আগের থেকেই জানা ছিল, নোন পয়েন্টে বসানো ছিল বেস। আমরা ওকে করলেই এখানে ফিক্স এক্স ওয়াই এইচ এবং এর ভ্যালুটা পুরোপুরি আমি যা দিয়েছি তা চলে এসেছে, এবং তার ভিত্তিতেই এই তিনটে এখন বাকি দুটো পয়েন্ট প্রসেস হয়ে আসবে। আমরা তিনটেকেই সিলেক্ট করলাম, করার পর এখানে দেখুন রান অ্যাডজাস্টমেন্ট বলে একটা অপশন আছে। এই রান অ্যাডজাস্টমেন্ট অপশনে গিয়ে আমরা ডাবল ক্লিক করব। করার পর দিলেই এখানে একটা পপ আপ উইন্ডোজ শো করিয়েছে, এখানে ওয়ার্নিং দিল যে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। এবং এটা যদি ভুল হতো এখানে একটা এরর দেখা যায়, এই জায়গায় একটা লেখা আছে এরর, একটা অপশন আছে। আমার অ্যাডজাস্টমেন্ট পারফেক্টলি হয়ে গেছে, আমি ওকে করলেই এই যে আননোন অপশনগুলো দেখছেন এগুলো সলভ হয়ে যাবে, সলভ লেখা আসবে। জাস্ট আমি সিঙ্গেল একটা ওকে করব, এই দেখুন সলভড, সলভড অপশন আসলো। এবং এই পয়েন্টের ভিত্তিতেই, এর অ্যালটিটিউড ভিত্তিতে এবং এই যে এক্স ওয়াই এইচ আছে সেই ভিত্তিতেই পুরো আমার প্রসেসটা হয়ে গেছে। আমি জাস্ট এখন অ্যাডজাস্টমেন্ট রিপোর্টে ডবল ক্লিক করব, আমার সাথে সাথে একটা রিপোর্ট খুলে গেছে। এখানটায় পিডিএফ এ আমার রিপোর্ট খুলে এসছে বা এইচটিএমএল ফাইল, এখানে পুরো ডিটেলস আছে যেটা আমরা গভর্নমেন্ট অফিসে সাবমিট করি। এখানে পুরো দেখাচ্ছে ডিজিপিএস 3 থেকে ডিজিপিএস 4, তার ডিস্টেন্স এটা আছে প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি, এটা 2200 মিটারে আছে, এটা 1900, এটা 2200 মিটারে। ডিজিপিএস 4 থেকে ডিজিপিএস 1 এর ডিস্টেন্স আছে আপনার 3838, প্রায় 4 কিলোমিটারের কাছাকাছি। এবং এর রেশিওগুলো দেখাচ্ছে, এখানে ফিক্স আছে কোন স্যাটেলাইট কটা করে পেয়েছে, কোন কিরকম ট্র্যাকিং হয়েছে, কতগুলো স্যাটেলাইটের থেকে নিয়েছে, সেটা এখানে পুরো ডিটেলস দেখিয়ে দিচ্ছে। এবার এখানে অ্যাডজাস্টমেন্ট দেখাচ্ছে, WGS 84 এর উপর কাজ হয়েছে, অল্টারনেট অ্যামাউন্ট 2 এ আছে, রেফারেন্স ফ্যাক্টর 44.78, তিনটে পয়েন্টই ফ্রি ছিল। এবার এখানটায় দেখুন, এই জায়গায় আপনাকে এক্স ওয়াই কোঅর্ডিনেট গুলো শো করাচ্ছে, আর এই নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে রেশিও দেখাচ্ছে যে এক একটা পয়েন্টের রিলেটিভ রেশিও কি আছে না আছে সেটা আপনি দেখতে পাবেন এখানটায়। আর ফ্রি অ্যাডজাস্টমেন্টে এখানে আপনি দেখুন না কিছু রেশিও দিয়েছে, সেগুলো বিস্তারিত আরো জানতে হলে আপনাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের সাথে। আর এখানে দেখুন অ্যাডজাস্টমেন্ট রিপোর্টে নর্থিং ইস্টিং এই যে ভ্যালুগুলো দিয়ে দিয়েছে, এখানে ডিস্টেন্স শো করাচ্ছে, এই জায়গায় আপনি দেখতে পাবেন আপনার ভ্যালুটা, নর্থিং ভ্যালু ইস্টিং ভ্যালু কোন পয়েন্টের কি আছে এই জায়গাটায় শো করাচ্ছে, ডিজিপিএস 1 এর নর্থিং ইস্টিং। আর এখানটায় যেহেতু আমরা জেড ভ্যালু নিজের থেকেই পুট করেছিলাম, এই যে জেড ভ্যালু এখানেই শো করাচ্ছে, আর এখানটায় আপনি নর্থিং ইস্টিং পেয়ে যাচ্ছেন। এখানে নর্থিং ইস্টিং এই ডিজিপিএস 3 দেখাচ্ছে, আর এখানে তার জেড ভ্যালু দেখাচ্ছে, এখানে নর্থিং ইস্টিং দেখাচ্ছে, এখানে তার জেড ভ্যালু দেখাচ্ছে। এটা গেল পিডিএফ ফরম্যাটে। আমরা আরো কিছু ফরম্যাট এখান থেকে ডাউনলোড করতে পারবো। এখানে যেমন দেখুন রিপোর্ট বলে একটা অপশন আছে, আমরা এই রিপোর্ট অপশনে আসবো, যে উপরের টুলবার মেনুর এখানেই দেখুন রিপোর্ট, রিপোর্টে ক্লিক করব। করার পর এখানে সিএসভি ফাইল আসছে, কেএমএল ফাইল আসছে, টিএক্সটি, ডিএক্সএফ, সব কটা রিপোর্ট চলে আসবে। আমি ডিএক্সএফ এ ক্লিক করছি, জাস্ট দেখাচ্ছে আমার এখানে এই ফোল্ডারের মধ্যেই সেভ হয়ে যাচ্ছে। আবার এখানে রিপোর্টে যাব, আবার আমি কেএমএল এ ক্লিক করব, আবার এটা সেভ হয়ে যাচ্ছে। আবার রিপোর্টে গেলাম, সিএসভি ফাইল হিসেবে চাইলাম, সেটাও শো করছে, এখানে হয়ে গেল। আরেকটা আছে রিপোর্টে মালয়েশিয়ান সিআরএম, এটাও ক্লিক করলাম, এটাও সেভ করে নিলাম। নিয়ে এখানটায় আমার সফটওয়্যারের কাজ কমপ্লিট। আমি জাস্ট এটাকে ক্লোজ করে দিব এবং সেভ করব। এই পাথটা সেভ হয়ে থাকলে আমার পরে যে কোনো সময় ক্লিক করলেই এই সেম জিনিসগুলো বেরিয়ে আসবে। এবার এখানটায় ক্যান্সেল করে আমি দেখতে পারি স্ট্যাটিক বেস লাইনের থেকে এই ম্যাপটা এখন দেখতে পারি, যেমন ম্যাপটা এরকম ছিল ট্রায়াঙ্গুলেশন মেথডে, ডিজিপিএস 1 থেকে এইভাবে আমার কাজ হয়েছে। এবার এখানটায় স্যাটেলাইট কোয়ালিটি এই সকল জিনিসগুলো শো করাবে। আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি এবং ইয়েস করলাম।
এখানে সঞ্জিত বাবুর যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারে ক্লিক করলেই দেখতে পাচ্ছি এখানে রিপোর্ট বলে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভিতরে অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট, সেখানে আমার পিডিএফ ফাইলটা ঢুকে থাকছে। আর বাকি ফোল্ডারগুলো সব এখানেই চলে এসছে। একটা দুমকা বলে জিসিপি নিয়েছিলাম, আরেকটা এটা আসছে ডিএক্সএফ ফরম্যাটে, মানে আমার অটোক্যাডে খুলবে, এটা দুমকা আমার যেটা গুগল আর্থে খুলবে, এবং এখানে মালয়েশিয়ান যে সিআরএম ফোল্ডারটা নিলাম সেখানে এটা শো করাচ্ছে। আমি এখানে গুগল আর্থে ক্লিক করলেই অটোমেটিক এটা ওপেন হয়ে যাচ্ছে। তিনটে পয়েন্ট কোন জায়গায় আছে, আর্থের উপর গুগল আর্থে বা পৃথিবীর উপর অবস্থান করছে সেটা শো করিয়ে দেবে। এখানে দেখতে পাচ্ছেন তিনটে পয়েন্ট, ডিজিপিএস 3, ডিজিপিএস 1 এবং আরেকটা পয়েন্ট এখানে ডিজিপিএস 4। এটা একটা এক্সিস্টিং রেল লাইন, দেখতে পাচ্ছেন এখানে রেল লাইন রয়েছে, এই রেল লাইনের উপরেই ওনাদের কাজ চলছে, এবং তারই কোঅর্ডিনেট আমরা পেয়ে গেছি, যেখানে যেখানে ওনাদের বেস বসানো ছিল সেই জায়গাগুলো অবস্থানগুলো শো করাচ্ছে। আমরা আরেকটা পয়েন্ট পেয়ে যাব এখানে ডিজিপিএস 1, এখানে কোনো স্টেশন রয়েছে, সেই স্টেশনের বাইরে ওনারা বেস বসিয়ে কাজ করেছে। তাহলে আমরা তিনটে পয়েন্ট, একটা, দুটো এবং তিনটে পয়েন্ট পেয়ে গিয়েছি। তো আমাদের কাজ এখানে শেষ হয়ে গেল। সেভ করতে পারি, ডিসকার্ড করে দিলাম, এবং অটোক্যাড ফাইলটা খুললেও সেই শো করাবে, এবং সিএসভি ফাইলেও আমার কোঅর্ডিনেটগুলো এখানে ডিটেলস শো করাবে। কারো যদি সিএসভি ফরম্যাটে লাগে সেটাও এখানে শো করাচ্ছে আপনাকে, লংজিটিউড, ল্যাটিটিউড সবই দিয়ে দিচ্ছে, অ্যালটিটিউড সবই দিচ্ছে। নর্থিং ইস্টিংও পেয়ে যাচ্ছেন, এক্স ওয়াইও পেয়ে যাচ্ছেন, এবং আপনি ডিগ্রি মিনিট সেকেন্ডের ফরম্যাটটাও পেয়ে যাবেন এখানে। আরেকটা ফাইল আছে মালয়েশিয়ান সিআরএম যেটা, সেই ফোল্ডারটা ওপেন করলে আপনি এখান থেকে, এবং কখন শুরু হয়েছে কখন শেষ হয়েছে পুরো ডিটেলস এখানে দেওয়া আছে। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আমি দেখাচ্ছি কি করে ডেটাম তৈরি করব, বা আমরা যে ইউটিএমটা নিয়ে কাজ করলাম সেই ইউটিএমটা কি করে ক্রিয়েট করব, সেই ভিডিওটা নেক্সট ভিডিওতে আসছে। আপনারা ফলো করুন, সবই জানতে পারবেন।